নমস্কার বন্ধুরা, আজ আমি কাশ্মীরি আলুর দম বানিয়েছি। তার জন্য কি কি লাগে তা আপনি বাড়িতেই পেয়ে যাবেন, অসুবিধা নেই। চলুন দেখা যাক কি কি লাগে আর কিভাবে তৈরি করে। এখানে আমরা 2 চামচ ফ্যাটানো টক দই নিয়েছি, তার মধ্যে মৌরি গুঁড়ো দিলাম 1 চা চামচ, তার মধ্যে দেব লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দেব আদা বাটা। এগুলো দিয়ে ভালো করে উপকরণটি মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে দেখবেন যদি গোটা গোটা যেন না থাকে, ভালো করে মিলিয়ে নেবেন। এর মাঝখানে আমি একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম, ভালো করে গরম করে নিয়ে আলুগুলোকে ভেজে নেব। আমি আগেই হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটাকে দিয়ে আমি ভালো করে একটু লাল লাল যেন হয় তা সেরকমভাবে ভেজে নেব। ভাজাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু মানে কম সময়ের মধ্যে রান্না তো, নাহলে পরে অসুবিধা হয়ে যাবে। তো দেখুন আগে ভেজে নিচ্ছি, ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। ভালো করে উঠাবেন, তেল যেন না থাকে। সব উঠিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে কিছু গরম মশলা ফোড়ন দেব। দেখুন কী কী দিচ্ছি: লং, এলাচ, দারচিনি এবং জয়িত্রী। দেখুন মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং। হিংটা দিলে টেস্টটা ভালো হয়। একটুখানি হিং দিয়ে দেবো। হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো 1.5 চা চামচের মতন হলুদ গুঁড়ো দেবো, তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে কি হয়, রঙটা খুব ভালো হয়, দেখতে খুব সুন্দর লাগে। এই যে নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে যাতে পুড়ে না যায় এর মধ্যে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে হবে, দেখবেন পুড়ে যেতে না যায়। আর স্টিমটা লোতে রাখবেন, নাহলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। একটু নাড়াচাড়া আরেকটু করতে হবে। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা। আমি এর মধ্যে কাজু বাদাম বাটা 4 চামচের মতন দিয়েছি। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন তার মধ্যে এর মধ্যে আমরা কিন্তু লঙ্কার ব্যবহার করছি না, আমরা কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তো একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, 5 থেকে 10 মিনিট একটু ফুটবে। ফোটার পরে আমরা এর মধ্যে লবণটা দিয়ে দিব। এবার পরিমাণ মতন আমরা লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করব। করে আমরা যে ভেজে রেখেছিলাম যে আলুটা, সেই আলুটা এর মধ্যে অ্যাড করব। একটু পরে আগে একটু ফুটে নেবে। দেখুন ফুটে গেছে। এর মধ্যে আমরা এবার আলুটা অ্যাড করে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। আর সবসময় মনে রাখবেন, যখন এরকম আলুর দম করবেন, আমরা যখন বড় সাইজের আলু নেব, তা আলুটাকে আগে হালকা সেদ্ধ করে তারপর ভেজে নেবেন, তাহলে পরে অসুবিধা হয় না। আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম হালকা। তো দেখুন আলুটা দিয়ে দিয়েছি, একটু ফুটছে। এবার স্টিমটা কম করে আমরা কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব। এটা রান্না করতে গেলে একটু ধীরে ধীরে করতে হয়, স্টিমটা কমিয়ে দিয়ে। বেশি তাড়াতাড়ি করলে ঝোলটা শুকিয়ে আসবে, গাঢ় হয়ে যাবে, টেস্টটা অত ভালো আসবে না। তো দেখুন ফুটছে, আমরা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এবার দেখুন আলুগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা অ্যাড করব ঘি। ঘি দিয়ে দেবো, আপনারা যেরকম চাইবেন, কম বেশি যে যেরকম খাবেন সেরকম দেবেন। আমি অল্পই দিচ্ছি। ঘি দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ঢেকে রেখে দেব, কিন্তু গ্যাসটা বন্ধ করে। তাহলে কি হবে, ওর যে একটা সুন্দর গন্ধ আছে, সেই গন্ধটা ওর ভেতরে ঢুকে যাবে। দেখুন আমরা বন্ধ করে দিয়েছি। এবার আমরা নামিয়ে নিলাম। হয়ে গেছে কাশ্মীরি আলুর দম। আপনারা রুটির সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, পোলাওর সাথেও খেতে পারেন, সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে, প্লিজ শেয়ার, লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।